এইটাই সবার আগ্রহ যে নতুন কোনো তথ্য আসে কি না। হ্যাঁ, নতুন তথ্য আসতে পারে। প্ল্যানটা কি হলো, কারা এই প্ল্যানের সাথে জড়িত, সেখানে দেশ বিদেশের হস্তক্ষেপ কতটুকু ছিল, এখানে এরশাদ জড়িত কিনা, এরশাদের বিরুদ্ধে একটা মামলাও হয়েছিল আমাদের জানা মতে, এবং যেমনটি আপনি বলছেন এইটা নিয়ে কোনো মামলা হয়েছে কিনা, একটা সিভিল মামলা হয়েছিল, সেই সিভিল মামলাটা আর আগায়নি। সেটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে, কারণ যে কোনো অপরাধে যে কোনো একটা আইনে বিচার হবে। একাধিক আইনে যদি আপনার বিচার হওয়ার যদি আইনও থাকে, তবু একটা আইনে বিচার হইলে অন্য আইনের বিচারটা সেটা ক্লোজ হয়ে যাবে, সেই বিচার আর করা যাবে না। কারণ আমাদের সংবিধানে বলছে কাউকে কোনো অপরাধের জন্য দুইবার সাজা দেওয়া যাবে না, দুইবার ট্রায়ালও করা যাবে না। তাহলে এই যে যারা এই তথ্যটা সামনে আনছে, এইটা বোধহয় একটু চেক করা দরকার আছে। কারণ সে পলাতক ছিল এবং ইন অ্যাবসেন্সিয়া তার কোর্ট মার্শালের বিচার হয় না। যতটুকু জানি সেই সময় 18 জনের বিচার হয়েছিল এবং যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আসে যে সিভিলে বিচার করা সম্ভব কিনা। সেটা অবশ্যই সম্ভব, সেটা সরকারের সিদ্ধান্ত। আওয়ামী লীগের সময় অনেকগুলো ঘটনা তারা বেসামরিক আদালতে বিচার করেছে, কিন্তু ইউজুয়ালি সামরিক সংক্রান্ত কোনো অপরাধ সামরিক আদালতে বিচার হওয়া বাঞ্ছনীয়, অনেকগুলো কারণ থাকে। এইটাই লিগ্যাল প্র্যাকটিস। হ্যাঁ, অতএব তার এখানে বিচারের পরে যে সাজাই হোক, যদি জেল জরিমানা হয় তাহলে সেটা সিভিল জেলে দেওয়া হবে, অথবা যদি ফাঁসি হয় সিভিল জেল কর্তৃপক্ষ তাদের আইন অনুযায়ী করবে। তার এখন অপরাধ দুইটা, একটা হলো পলাতক, আর একটা হলো ওই 1981 সালের যে হত্যাকাণ্ডের যে তার ইনভলভমেন্ট, এই দুইটা অপরাধ। অতএব হ্যাঁ, এইটা একটা তথ্য সামনে আসছে যে উনি প্রথম গুলি ওপেন করেছে এবং তার যে এসএমজি ছিল সেই এসএমজি দিয়ে সে ফায়ার করেছে। সেইটা এখন আমাদের সামনে আরও আসবে। সেনাবাহিনীতে 4-5টা অপরাধ আছে যেটা কখনো লিমিটেশন থাকে না, তামাদি হয় না কখনো। অন্য অন্য সকল অনেক অপরাধ আছে যেটা 3 বছর পরে সেনাবাহিনীতে আর বিচার করা যায় না, কিন্তু 91 ধারা অনুযায়ী MBL-এর আপনার ডেজার্টার, মিউটিনি, হত্যাকাণ্ড, ধর্ষণ এবং প্রপার্টি রিলেটেড যদি অফেন্স থাকে, সেই অফেন্সের বিচার না হওয়া পর্যন্ত অ্যালাইভ থাকে। যতদিন সে জীবিত থাকবে ততদিন এই অফেন্স নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেইটা বহাল থাকবে। বাংলাদেশ আর্মি অ্যাক্ট 1952 সেটা কার্যকরী হবে। সে 45 বছর পর সে ধরা পড়েছে, এখন সে এই আইনে তার বিচার হবে এখন। ধন্যবাদ। কুর বিভিন্ন কারণ থাকতে পারে, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক ষড়যন্ত্র, ব্যক্তিগত আক্ষেপ, এগুলো হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশেই কু হয়। সো এই কারণে কু হয় বলে কি কু বিচারের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, অনেক সময় ব্যক্তিগত কারণেও কু হতে পারে। সো এখানে তো একটা ষড়যন্ত্র অ্যাপারেন্ট যে এরশাদ মঞ্জুরকে যখন গ্রেপ্তার করা হলো, তাকে জীবিত গ্রেপ্তার করা হলো, তার বিচার না করে তাকে মেরে ফেলা হলো কেন, এটাও তো এক ধরনের কু হয়। অনেক সময় ক্ষমতা নেওয়ার জন্য কু হয়। গাদ্দাফি কর্নেল অবস্থায় কু করে ক্ষমতা গ্রহণ করছে, এরকম শত শত উদাহরণ রয়েছে। বাহিনীর লোকগুলা প্রশিক্ষণপ্রাপ্ত থাকে, কোনো থেকে মোটিভেটেড হতে পারে, মোটিভেটেড হতে পারে, বিপদগামী হতে পারে, সেসব কারণে জড়ায়। অফেন্স হয় বলেই যে আইন, অফেন্স যে শুধু সেনাবাহিনী করে তা তো না, অফেন্স খুনোখুনি বাইরে হয় না। তো এটা তো মানুষ অপরাধ করে বলে যে আইন, অপরাধ করে বলে দিয়ে ভেস্ত এবং দোচক আছে। তো এই জন্য এটার উত্তর কেন করে, এই কারণে করে, এটা মানুষের রিপু। মানুষের ভিতর দুই ধরনের রিপু থাকে, একটা হলো র্যাশনালিটি আর একটা হলো অ্যানিম্যালিটি। সমাজবিজ্ঞানী যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, কারো যদি র্যাশনালিটি কমে যায় তখন তার অ্যানিম্যালিটি পেয়ে বসে। অ্যানিম্যালিটির পরিমাণ যদি তার চিন্তাভাবনায় কাজকর্ম বেশি হয় তখন সে অপরাধ করে। আর এই অপরাধ প্রবণতা সে র্যাশনালিটি দিয়ে তার লেখাপড়া, তার পারিপার্শ্বিকতা, বিচার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, এইগুলো থেকে তার এই অ্যানিম্যালিটিকে দমন করা হয়। তাকে মানুষ হিসেবে সমাজে যাতে সে বিহেভ করে সেই শিক্ষাই তাকে দেওয়া হয়। এই শিক্ষা যে না নিয়ে যার ভিতরে অ্যানিম্যালিটি রূপ ধারণ করে, সে তখন এই অপরাধ করতে থাকে, তখন সে অ্যানিম্যাল হিসেবে ব্যবহার করে এবং সেই অ্যানিম্যালিটির মাধ্যমে, অ্যানিম্যালিটি রিপুর মাধ্যমে যে অপরাধগুলো করে, সেই অপরাধের বিচার করার জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে এইসব আইন সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে সেনাবাহিনীর জন্য আলাদা আইন রয়েছে।